মেঘালয়ে একটা ঘটনা আপনাদের শোনাই। আমি আজকে এই নতুন তথ্যটা জানলাম, এই জন্য আপনাদেরকে জানাচ্ছি। কোন কোন ধর্মের মানুষ, সেখানে বিশাল বড় একটা জনগোষ্ঠী আছে ইন্ডিয়াতে, যে মানুষগুলো, তাদের মানুষ যখন কোনো মারা যায়, এই মানুষটাকে দাফন করা হয়, গর্ত খনন করে সেখানে চাপা মাটি দেওয়া হয়, পাশাপাশি তার প্রিয় বস্তুটাকেও কবরে দেওয়া হয়। কোন মহিলা মারা গেলে তার প্রিয় স্বর্ণ গয়নাগুলো সঙ্গে দিয়ে দাফন করা হয়, যাতে পরকাল এসে স্বর্ণ বিচ্ছে বিচ্ছে চলতে পারে। এদের বিশ্বাস বাস্তব। এদের ধর্ম বিশ্বাস হলো একজন মানুষের জিন্দেগিতে যা আছে কাপড় চোপড় সব কবরে তার সাথে দাফন করে দেয়। আরেকটা কথা শুনে আপনারাও আশ্চর্য হবেন, আমিও আশ্চর্য হলাম আজকে। আমারা বলতেছে, হুজুর আমি নিজের চোখে দেখেছি, আমি নিজে চোখে দেখেছি সেই লাশটাকে যখন দাফন করা হয়, যে লোকটা মারা গেছে রামপাল এমন একটা নামের একটা মানুষ, ভিন্ন ধর্মের, সে মুসলমান না, তাকে দাফন করা হবে। কোটি কোটি টাকার মানুষ, কোটি কোটি টাকার মালিক সে। ইন্তেকালের প্রায় এক সপ্তাহ আগে 1 কোটি টাকা দামের একটা গাড়ি কিনেছে খুব শখ কইরা। অতএব 1 কোটি টাকা দামের গাড়িটা তার প্রিয় একটা বস্তু। যখন তাকে দাফন করা হলো, গাড়িটার মাপের বিশাল বড় একটা গর্ত খনন করা হয়েছে। এই কোটি টাকা দামের গাড়িটা সেখানে রাখা হয়েছে। ওই গাড়ির পাশে ওই লোকটার লাশটাও রাখা হয়েছে। ওই প্রিয় গাড়ি সহ তার প্রিয় প্রিয় যা যা বস্তু ছিল, কোটি টাকা দামের গাড়ি সহ সেখানে মাটি চাপা দিয়া এই গাড়ি যাতে কেউ চুরি করতে না পারে, এরপরে সেখানে পাকা করে দিয়া গেট লাগায়া দিছে, তালা লাগায়া দিছে, সিসি ক্যামেরা লাগায়া দিছে, যাতে কেউ গাড়িটা চুরি করতে না পারে। এটা হলো তাদের ধর্ম বিশ্বাস। কোটি কোটি টাকা দামের সম্পদ যদি তার প্রিয় হয়, সেটাও তার কবরে দেওয়া হয়। কোটি টাকা দামের গাড়িও যদি প্রিয় হয়, সেটাও কবরে দাফন করে দেওয়া হয় লাশের সাথে। কিন্তু আমরা মুসলমানের ধর্ম বিশ্বাস হলো, আমরা যখন দুনিয়া থেকে চলে যাব তখন খালি হাতে যাই। আইসো একা, যাইবা একা, সঙ্গে নিবা কি? সঙ্গে দিব 2টি নাম, আল্লাহ ও নবী। সুবহানাল্লাহ। আমি আপনি একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। একটু মনটা নরম করে শুনেন ভাইরা আমার। পৃথিবীতে বিভিন্ন ভাষার মানুষ থাকতে পারে। ইন্ডিয়াতে মানুষ হিন্দি ভাষায় কথা বলে, এদের রাষ্ট্রীয় ভাষা হলো হিন্দি। আমাদের দেশের বাংলা আর পাকিস্তানে উর্দু ভাষায় কথা বলে। চাইনিজ দেশের মানুষ চায়না ভাষায় কথা বলে। আরবের মানুষ আরবি ভাষায় কথা কয়। আমেরিকার মানুষ ইংরেজি ভাষায় কথা বলে। কিন্তু মুসলমান যখন যেখানেই যেই ভাষারই মুসলমান হয় না কেন, যেখানেই মুসলমান নামাজে দাঁড়াবে, পুরা বিশ্বের মুসলমানের ভাষা তখন এক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আমরা যখন নামাজে তিলাওয়াত করি আলহামদুলিল্লাহ, আমরা পড়ি আলহামদু। আলহামদু অর্থ হলো সমস্ত প্রশংসা। আল্লাহ নামাজের মধ্যে জিজ্ঞেস করে লিমানিল হামদ, আমরা জবাব দেই লিল্লাহ, তথা সমস্ত প্রশংসা কার? আল্লাহ আবার জিজ্ঞেস করে মানিল্লাহ, আমরা জবাব দেই রব্বিল আলামিন। এভাবে নামাজের মধ্যে আমরা তেলাওয়াত করতে থাকি, আল্লাহ প্রশ্ন করে আর আমরা জবাব দেই। আমরা যখন সূরা ফাতিহা তেলাওয়াত করি, কবরে ফেরেশতারা জিজ্ঞেস করবে মার রাব্বুকা, আর আমরা নামাজের মধ্যে তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব। এখানে রবের আলোচনা যখন আসে না, সূরা ফাতিহার সাথে একটা সূরা মিলাইলাম, আল্লাহু আকবার বলে রুকুতে গেলাম, 3 বার 5 বার বা 7 বার বলা সুন্নাত।
সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এখানে রব আছে না নাই? সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, এখানে রব আসেনি? আল্লাহু আকবার বলে সাজদায় গেলাম, 3 বার 5 বার বা 7 বার বলা সুন্নাত। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, এখানে রবের আলোচনা যখন আসে না না। আমরা সবাই কিন্তু দুনিয়া থেকে একদিন বিদায় হয়ে যাব ভাইয়েরা আমার। আমাকে আপনাকে যখন কবরে দাফন করা হবে, ফেরেশতাদের প্রশ্নের জবাব যদি কেউ দিতে না পারে তাহলে জাহান্নামের ব্যবস্থা হয়ে যাবে। ঘোষণাকারী ঘোষণা দিবে, তার কবরটা জাহান্নামের সাথে যোগাযোগ করা দাও, এর কবরটা তোমরা জাহান্নামের সাথে যোগাযোগ করিয়া দাও। জাহান্নাম থেকে আলো বাতাস আসতে থাকবে, জাহান্নামের পোশাক থেকে পরায় দেওয়া হবে, জাহান্নামের সাপ থেকে কামড়াতে থাকবে। সাপে কাটবে রে গুর্জ মারবে রে, কঠিন আযাব হইবে শোনো বেনামাজির কবরে। সাপে কাটবে রে গুর্জ মারবে রে, কঠিন আযাব হইবে শোনো বেনামাজির কবরে। আর ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে। দু জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন বলেন, 5 ওয়াক্ত নামাজের ফরজ মোট 17 রাকাত, এছাড়াও সুন্নত বিতির আছে না নাই? প্রত্যেক নামাজে রুকুতে যায় পড়ি আমরা সুবহান রাব্বিয়াল আযীম, রুকু হতে সোজা হয়ে দাঁড়ায়ও পড়ি সুবহান রাব্বানা লাকাল হামদ, সাজদায় যায়ও আমরা পড়ি সুবহান রাব্বিয়াল আ'লা। আমরা দাঁড়ানো অবস্থায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সেখানে রবের আলোচনা করি। বারবার বারবার রবের আলোচনা করার বরকতে আল্লাহর হাবিব বলেন, উম্মত নামাজি বান্দা বান্দির 2 নম্বরের পুরস্কার হলো কবরে ফেরেশতারা তোমাকে 3টা প্রশ্ন করবে। 1 নম্বরের প্রশ্ন হলো মান রাব্বুকা, প্রশ্ন করতে দেরি হবে নামাজি বান্দা বান্দির জন্য মহান আল্লাহ তাআলা প্রশ্নের জবাবটা সহজ করিয়া দিবে। 3 নম্বরের পুরস্কার হাসরের মাঠ, ডান হাতে আমলনামা প্রদান করা হবে। আর যেই ব্যক্তির ডান হাতে আমলনামা দেওয়া হবে সে হলো সাকসেসফুল, একজন কামিয়াবি মানুষ। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে তার 3 নম্বরের পুরস্কার হলো হাসরের মাঠে ডান হাতে আমলনামা দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। আর 4 নম্বরের পুরস্কার হলো ফুলসিরাতের পুল, 30,000 বছরের রাস্তা। আমরা যেই ব্রিজ পার হই, মেঘনা ব্রিজ, দাউদকান্দি ব্রিজ, পদ্মা ব্রিজ, এরপরে যমুনা ব্রিজ, যেই ব্রিজগুলো পার হয় এর নিচে হলো পানি আর বালু আর মাটি। কিন্তু ফুলসিরাতের পুলের নিচে থাকবে জাহান্নামের আগুন। আল্লাহর কোন বান্দা বান্দি যদি জান্নাতে যাওয়ার ইচ্ছে করে তাহলে সেই পুলের উপর দিয়ে পার হয়ে সেখানে যেতে হবে। আল্লাহর কোন বান্দা বান্দি আমল দুর্বল হওয়ার কারণে যখন আস্তে আস্তে গতিতে জান্নাতের উপর দিয়া তথা জাহান্নামের উপর দিয়া যখন আল্লাহর বান্দা বান্দি জান্নাতে যেতে চাইবে, ব্রিজ পার হওয়ার জন্য যখন রওনা হয়ে যাবে, নিচের দিকে তাকায় থাকবে, জাহান্নামের সাপটাকে কামড়াতে চায়, জাহান্নামের সাপটাকে থাবা মেরে কামড়াতে চায়, জাহান্নামের লোহার বেড়ি থেকে কয়েদখানায় বন্দী করে ফেলতে চায়, জাহান্নামের আগুন থেকে জ্বালায় দিবার চায়। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না, দুনিয়াও
আখিরাতে আমাকে কাঁদায়ো না। জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর। আর যেই ব্যক্তি আমল আরো সবল হবে, এই ব্যক্তি জুয়ান মানুষের মতো দৌড়ায় দৌড়ায় জান্নাতে যাবে। আবার কেউ কেউ মোটরসাইকেলের গতিতে জান্নাতে যাবে, আবার কেউ কেউ পায়ের সাইকেল যেটা চালান সেই গতিতে যাবে। আল্লাহর কোন বান্দা বান্দি এমন হবে যারা বিমানের গতিতে যাবে, রকেটের গতিতে সুলসিরাত পার হবে। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, 4 নম্বরের পুরস্কার হলো পুলসিরাত 30,000 বছরের রাস্তা চোখের পলকে সেকেন্ডের মধ্যে আল্লাহ পার করিয়া দিবে। 1 নম্বরের নামাজি বান্দা বান্দির পুরস্কার হলো দুনিয়াতে মহান আল্লাহ তাআলা রিজিকের অভাব দূর করিয়া দিবেন। 2 নম্বরের পুরস্কার কবরের জগতে ফেরেশতাদের প্রশ্নের জবাব আল্লাহ সহজ করিয়া দিবেন। 3 নম্বরের পুরস্কার হাসরের মাঠে ডান হাতে আমলনামা প্রদান করা হবে। 4 নম্বরের পুরস্কার পুলসিরাত 30,000 বছরের রাস্তা আল্লাহ মুহূর্তের মধ্যে পার করার ব্যবস্থা করে দিবে। আর 5 নম্বরের ভিআইপি পুরস্কার হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا। নিশ্চয়ই যারা ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিবে। তাহলে 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? পুরুষ মহিলা যাদের উপরে নামাজ ফরজ, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ সহ যাবতীয় আমলগুলো ঠিক রেখে কবরে যাওয়ার তৌফিক দাও। জোরে কোন আমিন। আপনাদের এই মসজিদ নামটা অনেক সুন্দর, বাইতুল্লাহ জামে মসজিদ। এই জন্য ইবাদতের ব্যাপারে কিছু বললাম, আল্লাহর ঘরের কিছু তথ্য আপনাদেরকে প্রথমে শোনালাম। আল্লাহর ঘর আল্লাহ বানাইছেন ইবাদতের জন্য। খানায়ে কাবা আমাদের কিবলা, পৃথিবীর মধ্যবর্তী স্থান মক্কাতুল মুকাররমা। এই মক্কাতুল মুকাররমা এমন একটা জায়গা যেখানে প্রতিদিন 120টা রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ বলে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই ফেরেশতারা তাওয়াফরত অবস্থায় মালিককে ডাক দেয়া বলে, হে পরওয়ারদিগার আলম, আমাদের অন্যায় হয়ে গেছে, তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। আল্লাহ তাআলা জানতে চায়, হ্যাঁ ফেরেশতারা রে, তোমাদের তো কোনো গুনাহ নাই, তারপরেও কোন অপরাধের কারণে তোমরা ক্ষমা চাও? ফেরেশতারা ডাক দিয়া কয়, হ্যাঁ মালিক, আপনি হলেন অন্তর্যামী, আপনি তো আমাদের ভাষা বুঝেন। এরপরও যেহেতু জানতে চান, জিজ্ঞেস করতেছেন, তাই জানায় দেই, ওগো আল্লাহ তাআলা, আদম বানাইবার আগে আপনি আমাদেরকে জানিয়েছিলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। হে পরওয়ারদিগার আলম, আদম সৃষ্টি করার আগে আপনি আমাদেরকে প্রশ্ন করেছিলেন, জানতে চেয়েছিলেন আদম বানাইবার ব্যাপারে। আমাদের কাছে যখন আপনি উপস্থাপন করেছিলেন, আমরা যা যা জবাব দিয়েছিলাম, এই জবাবগুলো আমাদের অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আপনি আমাদেরকে মাফ করিয়া দেন। এই বাইতুল মামুরকে উসিলা বানায় আপনার কাছে আমরা ক্ষমা চাই, আপনি আমাদেরকে ক্ষমা করিয়া দেন। আল্লাহ তাআলা কুদরতি আওয়াজ দিয়া বলে, হ্যাঁ ফেরেশতারা রে,
তোমাদের আমল নামায় তো কোনো গুনাহ নাই, এটা তোমাদের কোনো অন্যায় হয় নাই, গুনাহ হয় নাই। তারপরও যেহেতু বাইতুল মামুরকে উসিলা বানায় আমি আল্লাহর কাছে মাফ চাও, যাও যাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিলাম। তোমাদেরকে আমি আল্লাহ গুনাহ করার শক্তি দেই নাই, তোমরা কোনো গুনাহ করতে জানো না, তোমাদের আমল নামায় কোনো গুনাহ নাই। তারপরও তোমরা বাইতুল মামুরকে উসিলা বানায় আমি আল্লাহর কাছে মাফ চাইছো। কিন্তু আমি যে আদম জমিনে পাঠাবো, সেই আদম সন্তান তথা আমাদের আমল নামায় গুনাহ আছে না নাই? আমার আমল নামায় আছে, আমাদের সকলের আমল নামায় নাই না আছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ ডাক দিয়া কয়, হ্যাঁ ফেরেশতারা রে, তোমাদের আমল নামায় কোনো গুনাহ নাই, তারপরেও বাইতুল মামুরকে উসিলা বানায় আমি আল্লাহর কাছে মাফ চাও। আদম সন্তান যখন গুনাহ করে ফেলবে, তাদের সাদা দিলটাকে কালো বানায় ফেলবে, তখন আদম সন্তান তথা আমার বান্দা বান্দি কাকে উসিলা বানায় আমি আল্লাহর কাছে মাফ চাইবে? হ্যাঁ ফেরেশতারা যাও, জমিনে যাও, এই বাইতুল মামুরের বরাবর আরেকটা ঘর বানায়া দাও, যে ঘরটাকে উসিলা বানায়া আমি আল্লাহর বান্দা বান্দিরা তথা আমার বান্দা বান্দিরা যখন আমি আল্লাহর কাছে মাফ চাইবে, আমি আল্লাহ তাআলা আমার বান্দার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেব। ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবেন প্রভু দয়া বিলায়। দরগাহে কেন তার, দরগাহে কেন তার হাত পাতো না, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে যায় ঝর্ণা নহর। অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে যায় ঝর্ণা নহর। আল্লাহ আল্লাহ বলে সবই দিওয়ানা, আল্লাহ আল্লাহ বলে সবই দিওয়ানা, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, একসাথে মোহাব্বতে লা ইলাহা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর প্রথম ঘরখানায় কাবা বাইতুল্লাহ, এমন একটা ঘর আল্লাহ বানাইছেন যে ঘরের দিকে তাকায়া থাকলো আমল নামায় সব লেখা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কোন দিকে ফিরে নামাজ পড়ি? পূর্ব দিকে। জোরে বলেন কোন দিকে? পশ্চিম দিকে। তার কারণ পশ্চিম দিকে হলো খানায় কাবা বাইতুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোন বান্দা বান্দি যখন মক্কাতুল মুকাররমার পশ্চিম পাশ থেকে নামাজে দাঁড়ায়, আমরা যখন বাংলাদেশ থেকে হাজী সাহেবরা জেদ্দা বিমানবন্দরে ল্যান্ড করে, আল্লাহর কোন বান্দা বান্দি মক্কাতুল মুকাররমার পশ্চিম পাশ থেকে নামাজে দাঁড়াইলে তার কিবলা হয়ে যায় পূর্ব দিকে।
আল্লাহর কোন বান্দা বান্দি যখন মক্কাতুল মুকাররমার উত্তর পাশ থেকে নামাজে দাঁড়ায়, তার কিবলা হয়ে যায় দক্ষিণ দিকে। আর আল্লাহর কোন বান্দা বান্দি যখন মক্কার দক্ষিণ পাশ থেকে নামাজে দাঁড়ায়, তখন তার কিবলা হয়ে যায় উত্তর দিকে। সেও উত্তর দিকে চেহারাটা ঘোরায়, সিনাটা ঘোরায়, সেও বলে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন ঘর বানিয়েছেন যেই ঘরে প্রতিদিন 120টা রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ বাজে কই। আপনাদের মসজিদের নাম যেহেতু বাইতুল্লাহ, সেই হিসাবে আমি বাইতুল্লাহ সম্পর্কে কিছু কথা বলতেছি। যেই ঘরে আল্লাহ প্রতিদিন 120টা রহমত নাজিল করে, আরো জোরে বলেন, সেই ঘরে যাওয়ার নিয়ত আছে নি? কার কার নিয়ত আছে হাত উঠান তো। গরিব হন ধনী হন, নেওয়ার মালিক কে? আল্লাহ। সবাইকে তোমার ঘরের মুসাফির বানায়, জোরে কোন আমিন। হাত নামান। পৃথিবীর সবচেয়ে দামি সফর মক্কা মদিনার সফর। হ্যাঁ যুবক ভাইয়েরা আমার, আমরা তো টাকা পয়সা হলে যুবকরা মিলা হাইস গাড়ি ভাড়া কইরা, বাস ভাড়া কইরা কক্সবাজার যাই, জাফলং যাই। এইগুলা না ঘুরা ঘুরার টাকাগুলো একসাথে জমান। গত মাসে নভেম্বরে, এটা ডিসেম্বর না, নভেম্বরের শেষে দিয়ে আমি 2 দিনের সফরে গেছিলাম ভোলাতে। জুমার দিন ছিল, তাই বরিশাল যাইতে তো এখন সহজ পদ্মা সেতু হওয়ার পরে। এরপরেও যেহেতু জুমার দিন ছিল, আমার সময় কম, ভোলা যেতে হবে বরিশাল থেকে। তাই আসরের নামাজের আগে আসর নামাজ ঢাকা এয়ারপোর্টে পড়ে বিমানে উঠলাম। এরপরে বরিশাল গেলাম, বরিশাল থেকে ভোলা গেলাম, সেখানে 2 দিন ছিলাম। তো ভোলা একটা মাহফিল করছে যুবকরা 4 দিন ব্যাপী। কয়দিন ব্যাপী? 4 দিন ব্যাপী এরকম আয়োজন। আর একটু লম্বা ছিল, মানুষ ছিল অনেক ভোলা এলাকায়। তো ওখানের যুবকরা শোনাইলো, হুজুর ওই দিন ছিল 4 দিন ব্যাপী সম্মেলনের শেষ দিন। তোমরা এলোমেলো হইবে না, মাইক যেমন আছে থাক, আল্লাহর বানা। আর এমনি মাথা নাড়ানাড়ি করবো না, কথা কইবে না। 4 দিন ব্যাপী সম্মেলনের শেষ দিন। কয় হুজুর আমরা আজ থেকে 5-6 বছর আগে কক্সবাজার জাফলং ঘুরার যাওয়ার লেগা পোলাপানে একটা, এটা কি কয়, টাকা জমা রাখছিলাম, একটা ফান্ড করছিলাম, কি জানি কয়, এটা একটা সমিতি সিস্টেম আর কি। মাসে মাসে 500-1000 করে দিয়া 2 বছরে আমরা মোটামুটি ভালো টাকা জমাইছি। যেই টাকা জমাইছি এই টাকা দিয়া জাফলঙ্গের থেকে ঘুরে আসতে পারবো, আবার কক্সবাজার থেকে ঘুরতে পারবো, অসুবিধা নেই, থাকা খাওয়ার সব খরচ হয়ে যাবে। এমন একটা অ্যামাউন্ট আমাদের পুঁজি জমে গেছে। হঠাৎ করে মধ্যবয়সী কয়েকজন আমাদের সাথে আছে, এরা বলতেছে, এই মধ্যবয়সী যারা, এদের ভিতরে 2 জন হুজুরও আছে। হুজুর ডাক দিয়া কয়, কক্সবাজার গেলে কি লাভ হইব আর জাফলং গেলে কি হইব? কক্সবাজার যা আছে, কুয়াকাটা তো এর চেয়ে ভালো আছে, কুয়াকাটা তো কাছে আমাদের। এত টাকা খরচ করে না ঘুরা চলো এই টাকা দিয়ে একটা মাহফিল দেই। এরপরে প্রথম বছর 2 দিন ব্যাপী সম্মেলন করছে, এবছর 4 দিন ব্যাপী করছে। আলহামদুলিল্লাহ বলে। যেই কথাটা বলা আমার উদ্দেশ্য, অনেকে ঘুরতে যায়, এখানে যায় সেখানে যায়, এই ঘোরার টাকাগুলো জমান, নিয়ত করেন আল্লাহর ঘরে যাইবেন, আল্লাহ নিয়ে যাবে ইনশাআল্লাহ। আমিন বলেন। साहिल से लगा दे मुझे इश्कों को सफीना, साहिल से लगा दे मुझे इश्कों को सफीना, दिखला दे मुझे मंजर मक्का व मदीना। हकीमुल उम्मत मुजद्दिद मिल्लत আল্লামা আশরাফী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, আরব সাগরের পূর্ব প্রান্তে কোন এক ক্ষেতের আইল থেকে একটা পিঁপড়া জবান খুলে আল্লাহর ডাক দেয়, হে মালিক, আমার আল্লাহ তো এমন আল্লাহ, আমাদের ভাষা যেমন বুঝেন পিপিলিকার ভাষাও আমার আল্লাহ বুঝি কি বুঝে না। আমার আল্লাহ যেমন মাছের খাওয়ায়, আমার আল্লাহ যেমন মানুষকে খাওয়ায়, একটা পিপিলিকার রিজিকের ব্যবস্থা হুজুর বলেন করেন কি?
পিঁপড়া জবান খুলে ডাকতে, হে আল্লাহ, হজ্জের মৌসুম চলতেছে, তোমার দাওয়াতি মেহমানগণ হজে যাবে, তোমার ঘর দেখবে, আমি পিঁপড়া হলে কি হবে? আমার মন চায় দুইটা চোখ দিয়া তোমার ঘর এক নজর দেখতে। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন পিপিলিকার দোয়া কবুল করিয়া নিলেন। হারাম শরীফের আশপাশে হাজার হাজার কবুতরের মাঝে একজোড়া কবুতর আল্লাহ পাঠায়া দিলেন। হে কবুতর, যাও যাও, আরব সাগরের পূর্ব প্রান্তে যাও, যেই ক্ষেতের আইলের মধ্যে পিঁপড়াটা আছে ওই আইলের মধ্যে তুমি ল্যান্ড করবা, সেখানে নামবা। কবুতরটা উড়তে উড়তে আস্তে আস্তে আরব সাগরের পূর্ব প্রান্তে আইসা যেই ক্ষেতের আইলের মধ্যে পিঁপড়াটা হাঁটাহাঁটি করতেছে ওই ক্ষেতের আইলের মধ্যে লাইলের মধ্যে যখন ওই কবুতরটা নেমে গেলেন, আল্লাহ তাআলা পিঁপড়াকে কুদরতে আওয়াজ দিয়ে জানায় দিলেন, হ্যাঁ পিঁপড়া, তোমার সামনে যে কবুতরটা দেখতেছ এটা কিন্তু সাধারণ কোন কবুতর নয়, এটা কিন্তু বাইতুল্লাহ শরীফের কবুতর। হ্যাঁ পিঁপড়া, আমি আল্লাহ আমার দাওয়াতি মেহমানগুলোকে জাহাজ দিয়া, বিমান দিয়া, গাড়ি দিয়া এইভাবে সেইভাবে আমার ঘর পর্যন্ত আমি আল্লাহ পৌঁছানোর ব্যবস্থা করিয়া দেই। আর আমি আল্লাহ তাআলা তোমার জন্য হারাম শরীফের একটা কবুতর বিমান হিসেবে তোমার কাছে পাঠায়া দিলাম। আমার ঘর যদি দেখতে চাও কবুতরের পা জড়ায়া ধরো, আমি আল্লাহ তাআলা কবুতরটাকে বিমান বানায়া কিছুক্ষণের মধ্যে তোমাকে হারাম শরীফের সামনে পৌঁছানোর ব্যবস্থা করে দেব। साहिल से लगा दे मुझे इश्क़ों को सफीना, साहिल से लगा दे मुझे इश्क़ों को सफीना, दिखला दे मुझे मंज़र मक्का ও মদিনা। আল্লাহ আমাদের সবাইকে যাওয়ার তৌফিক দাও, জোরে কোন আমিন। বলবেন হুজুর, এই আল্লাহর ঘর আল্লাহ কবে বানাইছেন? আমরা তো একটা গ্রাম কয়েকটা বাড়িঘর হওয়ার পরে সর্বপ্রথম মসজিদ হয়, বাড়িঘর আরো বাড়লে মসজিদটা আরেকটু বড় বানায়, আরো যখন বাড়বে জায়গা কিনা বানায়া বিল্ডিং আরো বড় করে, প্রয়োজনে পুরান মসজিদ ভাঙা নতুন করে ফাউন্ডেশন দিয়ে মসজিদ বানায়। আর আল্লাহ রাব্বুল আলামিন ঠান্ডা গরম সাথে গরম করে আনছো, আল্লাহ তাআলা আদম জমিনে পাঠাবেন, এই আদম নবীকে দুনিয়ার জমিনে পাঠাবেন এর হাজার হাজার বছর আগে আল্লাহ তাআলা ইবাদতের ঘর বাইতুল্লাহ তথা খানায়ে কাবা নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। এখন বলবেন হুজুর, আল্লাহ তাআলা আদম পাঠাবে জমিনে, আদম থাকবে কই, ঘুমাবে কই, ঘর বানানো দরকার, রান্না করবে কোথায়, রান্না করার দরকার, দোকানদারি করবে, দোকানদারির একটা ঘর বানাইবার দরকার। রান্না ঘর বানালেন না, অফিস আদালত বানালেন না, আল্লাহ রাব্বুল আলামিন ঘর বাড়িও বানালেন না, ইবাদতের ঘর কেন বানালেন? মুফাসসিরিনগণ বলেন আল্লাহ পৃথিবীবাসীকে কথা বুঝায়া দিলেন, আমি আল্লাহ আদম পাঠাইবার আগে ইবাদতের ঘর খানা কাবা পাঠায়া বানায়া তোমাদেরকে এই কথা বুঝালাম। দুনিয়ার জমিনে থাকার জায়গার জন্য আমি আল্লাহ তোমাদেরকে পাঠাই নাই, শুধু রান্না করার জন্য আমি আল্লাহ পাঠাই নাই, শুধু দোকানদারি করার জন্য আমি আল্লাহ পাঠাই নাই। দুনিয়ার জমিনে যে যে কাজই করবা কেন, করো না কেন, আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। وما خلقت الجن والإنس إلا ليعبدون। আমরা ইবাদত করব, জোরে বলেন কার? একটু জবানটা খুলে ডাক দেন না আল্লাহ। মারে মা কইয়া ডাক দিলে মা বেজার হয় না খুশি হয়? কালীরহাট বাজারে বিয়ের লোকে দেখা হয়েছে, সালাম দিয়া যদি কোন বিয়া কেমন আছেন বেজার হইব, ৫,০০০ টাকা দিল এত খুশি হইতো না। বিয়ে রে বিয়ে কয়ে ডাক দিলে বিয়ে খুশি হয়ে যায়।
আব্বাকে আব্বা বলে ডাক দিলে খুশি, আম্মারে আম্মা বলে ডাক দিলে খুশি। আমার আল্লাহ বড় আদর করে আমাদেরকে বানাইছেন। আল্লাহ বলে, হে বান্দা বান্দিরা, আমি আল্লাহর দেওয়া জিহ্বাটা লড়ায়া লড়ায়া আমি আল্লাহকে যখন ডাক দিবা, তখন আমি আল্লাহর অন্তরটাও ঠান্ডা হয়ে যায়। আল্লাহ বড় আদর করে আমাদেরকে বানিয়েছেন। ভাইয়ারা আমার, মহান রব্বুল আলামিন নিজে হলেন ইঞ্জিনিয়ার। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, হ্যাঁ ফেরেশতারা, তোমরা আদমের বডি বানাও। ফেরেশতারা আরজ করে, হ্যাঁ মালিক, আদমের বডি কেমনে বানাইলে আপনি খুশি হবেন? আল্লাহ জানায়া দিলেন, এইভাবে বানাও। ফেরেশতারা বানায়া ফেললেন। আয় আল্লাহ, আদমের দুইটা হাত কেমনে বানাইলে আপনি খুশি হবেন? আল্লাহ জানায়া দিলেন, এইভাবে বানাও। ফেরেশতারা বানাইলেন। পা এইভাবে বানাও। ফেরেশতারা দুইটা পাও বানালেন। হাত পা টোটাল বডি কমপ্লিট হওয়ার পর ফেরেশতারা ডাক দিয়া কয়, হ্যাঁ পরওয়ারদিগার আলম, আদমের হাত বানাইলাম, কেমন হয়েছে? কয় মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। পা বানাইলাম, কেমন হয়েছে? কয় খুব সুন্দর। আয় আল্লাহ, আদমের বডি ফিটনেস বানাইলাম, কেমন হয়েছে? কয় খুব সুন্দর বানিয়েছো। আয় আল্লাহ, এবার চেহারা বানাইবার সময় আসলো, কেমনে বানাইলে আদমের চেহারাটা আপনি খুশি হবেন? আল্লাহ ডাক দিয়া কয়, হ্যাঁ ফেরেশতারা রে, আদমের চেহারা তোমরা বানাইলে হবে না, আমি আল্লাহ নিজ কুদরতি হাত দিয়া আদমের চেহারা বানাবো। মহান রব্বুল আলামিন কুদরতি হাত দিয়া ডইলা ডইলা আদমের চেহারাটা বানালেন। এবার কোরআনুল কারীমে চারটা দামি জিনিসের কসম খেলেন। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ এর মধ্যে চারটা দামি জিনিসের কসম খেয়ে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ যত মাখলুক বানাইলাম সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ মানুষ বানাইছি। যুরকুন সুবহানাল্লাহ। ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায়, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হালাল হারাম রামানিয়া কত টাকা খরচ কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই, তোর পিছে মহা বিপদের সংকেত আছে, তোর পিছে মহা বিপদের সংকেত আছে। কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে আমাদেরকে বানিয়েছেন। আল্লাহর দেওয়া জিহ্বা লড়ায় লড়ায় যখন আমরা আল্লাহকে আল্লাহ বলে ডাক দিব, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম। হে বান্দা, আমি আল্লাহকে ডাক দিবা, আমি আল্লাহর দিলটা ঠান্ডা হয়ে যায়। হে বান্দা বান্দি, আমি আল্লাহর দেওয়া জিহ্বাটা লড়ায় লড়ায় আমি আল্লাহকে ডাক দিবা একবার, আমি আল্লাহর সঙ্গে সঙ্গে ৭০ বার তোমাদের ডাকের জবাব দিয়ে দেব।